আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সম্মুখে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা পরিপূর্ণ একটা ভিডিও, যেখানে আমার এই দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সকল ফুটেজ উল্লেখ করা আছে এবং দেয়া আছে। দীর্ঘদিন অপেক্ষার পর প্রায় প্রথম সমাবর্তন অনুষ্ঠান 3 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। এরপর আমাদের অনুষ্ঠান দীর্ঘদিন অপেক্ষার পর 3 বছর অতিবাহিত হওয়ার পরে আজকে সেই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 2 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা আমাদের সকলকে গ্র্যাজুয়েশন কমপ্লিট বলে ঘোষণা করেছেন এবং আমাদের সহপাঠী অনেক বন্ধুরা বান্ধবীরা অনেকেই উপস্থিত ছিলেন, যেখানে সবাই এই সমাবর্তনে উপস্থিত হয়ে সে অফিসিয়ালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার যে একটা সার্টিফিকেট অর্জন করেছে, সেই স্মৃতি ধারণ করার লক্ষ্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং জীবন চলার পথে প্রত্যেকটা বাঁকে বাঁকে কিছু আমাদের স্মৃতি থাকে। তন্মধ্যে কিছু স্মৃতি আছে যা কখনো ভোলার মতো নয়। এই স্মৃতিগুলো জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়ে থাকে, যা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না এবং জানি না। কারণ আমরা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখে আসি যে এক পর্যায়ে আমরা পড়ালেখা করব, ভালোভাবে প্রতিষ্ঠিত হব, ভালো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন অর্থাৎ যার যে লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী পড়াশোনা শেষ করব। এই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা সকলেরই কম বেশি থাকে। তবে কেউ দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে হোঁচট খেয়ে পিছিয়ে যায়। অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়ে সে শেষ পথ পর্যন্ত এগোতে পারে না। কারণ আমি দেখেছি যে আমি এই পথে আসার মধ্যে দিয়ে অনেকেই আমার সহপাঠী ছিল, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থানে তারা পিছিয়ে গেছে। তবে আল্লাহর অশেষ মেহেরবানিতে, আপনাদের দোয়ায় এবং আমাদের প্রচেষ্টায় ইনশাল্লাহ আজকে এই সমাবর্তন অনুষ্ঠান পর্যন্ত আসতে পেরেছি, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি। এই পাওয়াটা কিন্তু অনেকেই পায় না এবং অনেকেই চেষ্টা করেও এই পর্যন্ত আসতে পারে না। আবার কেউ কেউ পেয়েও তারা এটাকে ধরে রাখতে পারে না। কারণ একটাই, স্বাধীনতা যেমন অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই যেমন জরুরি, তেমনই শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করাটাই কাম্য নয়। পরবর্তী সময়কাল এই গ্র্যাজুয়েশন নিয়ে সামনে এগিয়ে দেশ এবং জাতির উদ্দেশ্যে কিছু করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। নিজের জীবন চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে, তবে এই বাধা বিপত্তিকে উপেক্ষা করে নয়, নিজের অবস্থান বুঝে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এই পথ পর্যন্ত আসাটাই আমাদের। তবে আমার অনেক জুনিয়র ছোটো ভাই ছিল, অনেক সিনিয়র বড় ভাই ছিল উপস্থিত। ইনশাআল্লাহ অনেকের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কারণ এই অবস্থানটা, খুশির লগ্নটা সকলে উপভোগ করতে পারে না। এমনও বন্ধুবান্ধব আছে যারা উপস্থিত হতে পারেনি, নিজেদের চাকরি, পরিবার, ব্যবসা এবং বিভিন্ন সমস্যার কারণে তারা উপস্থিত থাকতে পারেনি এবং তাদেরকে মিস করি আমরা। কারণ পার্শ্ববর্তী অনেক বন্ধুরা মিলিত হয়ে ফটোশ্যুট করতেছিল, তখন মনে হচ্ছিল যে আমাদের গ্রুপিংভাবে যদি আমরা ফটোশ্যুট করতাম ভালো লাগতো। তবুও কয়েকজন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, ফটো নিতে পেরেছি এবং অনেক ভালো লাগছে। অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ সফলভাবে হয়েছে, যা আমরা আশা করেছিলাম সেভাবেই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে। ভার্সিটিকে অনেক ধন্যবাদ যে আমাদের অফিসিয়ালি আমাদের যে প্রোগ্রাম কমপ্লিট করে আমাদের গ্রাজুয়েট নামে যে আমাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান, আমাদের যে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানটা সংগঠিত করেছে, এই জন্য স্পেশালভাবে ভার্সিটিকেও ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ। পরিশেষে একটাই কথা, যে আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে সামনে আগানোটাই হচ্ছে একটা কাম্য, যা আমরা লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি সামনের দিকে এগোতে যাই, তাহলে একটা পর্যায়ে গিয়া আমরা কিছুই বুঝতে পারি না এবং কিছুই মাথায় কাজ করে না। তাই লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক রেখে সামনে এগোতে হবে। এই আগানোটাই আমাদের এক সময় সেটা সফলতার রূপ দেবে, নচেত কোনোভাবেই তা সফল হবে না। আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম যে কেউ মনে হয় আসবে না। প্রথমের অবস্থা, আপনারা পিছনের অবস্থা দেখতেছেন যে চেয়ার সব খালি। তারপর ধীরে ধীরে আমি প্রথম অবস্থাতেই গেছিলাম,
কারণ চিন্তা করছিলাম হয়তোবা সবাই দায়িত্বশীল, কিন্তু আসলে সবাই টাইম মেনটেন করে আসতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন। পিছনে দেখতে পাচ্ছিলেন যে চেয়ার অনেক খালি ছিল, সেই সময়কার ভিডিও নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। তবে পূর্ব প্রস্তুতি না থাকায় তেমন ফটোশ্যুট করতে পারিনি, যতটুকু পারছি ভিডিও ধারণ করতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবগুলো কিছু কিছু অংশ নিয়ে এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি মনে করি যে এটা স্মৃতি হিসেবে আমার থাকবে। কারণ আপনারা দেখেন বা না দেখেন সেটা বড় বিষয় নয়, আমার এটা জীবনের একটা স্মৃতি। যে স্মৃতিটা এটা কখনো ভুলবার মতো নয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন জাতীয় সঙ্গীত এবং কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ থেকে কিছু পাঠ করে তারপরে অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ যখন হয় তখনও আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অনেক ভালো লাগছে। সর্বোপরি আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই অর্জনটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের জন্য, পরিবার পরিজনের জন্য এবং সাধারণ মানুষের জন্য, নিজের ব্যক্তিগত সাফল্য অর্জনের জন্য সব দিক থেকে যেন আমি কিছু করতে পারি, এটাই আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। এই বলে আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।